গাইজ আমি গেছিলাম 1 জানুয়ারির দিন পিকনিক করতে, আর ওখানে গিয়ে আমাকে যেভাবে থালা বাসন মাজতে হবে আমি তো কখনোই খাওয়াতে পারি। চলো তোমাদেরকে ব্যাপারটা প্রথম থেকে বলি। তো আজকে হলো 1 জানুয়ারি, আর আজকে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি পিকনিক করতে যাওয়ার জন্য। আর গাইজ আমাকে দিয়েছে এত বড় গামলাটা, যেটা আমার মাথায়ও ঠিকভাবে বসছে না, তোমরা দেখছো। গাইজ সে ব্যাপারে হোক, আমরা চলে এসেছি এখন ফাইনালি আমাদের ফিস্টির জায়গাতে। আর গাইজ এখানে এসে দেখি অনেকেই আবার ফিস্টি করতে এসেছে আমাদের মতো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই আমাদের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। তো সেই মতো আমরা চলে এসেছি বিনপুরের চিকেন বিরিয়ানিতে, আর আমাদের 1 বস্তা বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। তো গাইস এরপর আমরা বেরিয়ে পড়লাম মাংস নেওয়ার জন্য। তো গাইস তারপর আমরা ফাইনালি একটা মাংসের দোকানের সামনে চলে এসেছি। এই কাকুটার কাছ থেকে মাংসটা নেওয়ার পর আমরা ফাইনালি চলে এসেছি আমাদের পিকনিকের জায়গাতে। আর এখানে দেখছি আমাদের মাংস সবকিছু রেডি হচ্ছে। হ্যাঁ তো গাইস আমি হালকা করে একটু বেরিয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। আর গাইস ঘুরে এসে দেখি আমাদের এখানে সবাই রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর গাইস এখানে এসে দেখি এরা তো সবাই খেতেও বসে গেছে আমাকে বাদ দিয়ে। তো গাইস আমিও বসে পড়লাম তাড়াতাড়ি করে বিরিয়ানি খেতে, আর দেখা যাক এই বিরিয়ানির টেস্টটা কেমন। গাইস বিরিয়ানির টেস্টটা আমার এতটাও ভালো লাগেনি। এরপর চলে এসেছে আমাদের চিকেন কষা। তো গাইস চলো বেশি বকবক না করে আমাদের আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর গাইজ হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের বাঙালির কাজ কারবারটা দেখে নাও। একবার গামলাতে করে বিরিয়ানি খাচ্ছে, ঠিক আছে। তো গাইজ খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, আর এই জায়গাটার একবার ভিউটা তোমরা দেখে নাও। আর গাইজ এদিকে দেখি সুবোধা আমার ঘোমটা তুলে কাকের জন্য দেখছে। তো গাইজ আমাদের ফিস্টি এখন ফাইনালি শেষ হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়ি। তো আমার চ্যানেলটাকে তোমরা একটু হালকা করে ফলো করে নাও তাড়াতাড়ি করে।